টাইমিং হচ্ছে 1টা থেকে 5টা পর্যন্ত। আমার মতো যারা মোমো লাভার হচ্ছে তাদের জন্য তো একদম দারুণ ব্যাপার, একদম অথেন্টিক নুডলস যেরকম খেতে হয়। তোমরা যদি এটা ভেজ নাও তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা 10টা আইটেম পাবে, আর যদি নন ভেজ নাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা 10টা আইটেমই পাবে। এই পোলাওটা আমার অন অ্যান অ্যাভারেজ লেগেছে। এটাও কিন্তু আনলিমিটেড, যদিও আমরা জানি যে 8 থেকে 80 বয়সী সব মানুষদের ফুচকা খুবই পছন্দ। হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো প্রায় আমি 2 সপ্তাহ ছুটি নেওয়ার পরে আজকে আমি চলে এসেছি কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। তো আজকে আমি যেখানে এসেছি সেখানে চলছে একটা ইন্টারেস্টিং অফার। তোমরা এতক্ষণে নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, আজকে আমি তোমাদের সাথে একটা শেয়ার করবো এরকম একটা থালি, তাও আবার আনলিমিটেড। অ্যাকচুয়ালি এটা কোনো বুফে না, এটা থালি অন টেবিলই সার্ভ করবে এরা। তো কি কি রয়েছে, কি কি থাকছে, টেস্ট কি থাকছে, কোয়ালিটি কি থাকছে, তো সেইগুলো পুরো দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। তো আমি আজকে যেখানে এসেছি সেই রেস্তোরাঁর নাম হচ্ছে কোজি ওজি। তো এটা হচ্ছে সাউথ কলকাতার গড়িয়াতে, আর এর লোকেশনটা হচ্ছে এক্স্যাক্ট যে কবি নজরুল মেট্রো স্টেশন আছে, ঠিক সেই কবি নজরুল মেট্রো স্টেশন থেকে 1 মিনিটের ডিস্টেন্স। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমরা দেখলে বুঝতে পারবে। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ। তো এখন বেশি বকবক না করে চলো শুরু করা যাক ভিডিওটা। ওকে, নাও আমি তোমাদেরকে কিছু জিনিস দেখিয়ে নিই। সেটা হচ্ছে আমি হাতে পেয়ে গেছি এদের কোজি ওজি রেস্তোরাঁর মেনু কার্ডটা। এখানে কিন্তু আলা কার্ড মেনুর অপশন প্রচুর রয়েছে, মানে ভরে ভরে, মানে মেনু কার্ডটা পেয়ে আমি জাস্ট উল্টেই যাচ্ছি এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু আজকে আমি তোমাদের এখানে কিন্তু একটাও আলা কার্ড মেনু শেয়ার করব না। আজকে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই যে আনলিমিটেড ভেজ থালি আর আনলিমিটেড নন ভেজ থালি। দুটোর মধ্যে আমি ডেফিনেটলি নন ভেজটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমি যেরকমটা বলেছিলাম সেটা হচ্ছে নন ভেজ থালি যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমরা যদি সোম থেকে শুক্রবার পর্যন্ত আসো, এই থালিটার প্রাইস কিন্তু পড়বে, মানে নন ভেজটা 349 আর ভেজ থালিটার কিন্তু পড়বে এই সোম থেকে শুক্র 299। বাট স্যাটারডে আর সানডে কিন্তু রেটটা ভ্যারি করে। স্যাটারডে সানডের ক্ষেত্রে এই ভেজ থালিটা 329 হয়ে যাবে, আর স্যাটারডে সানডের ক্ষেত্রে এই নন ভেজ থালিটা কিন্তু 399 হয়ে যাবে। ওকে, নাও তোমরা দেখতেই পাচ্ছ যে আমার সামনে অনেক খাবার দাবার চলে এসেছে। তোমাদেরকে আমি শেয়ার করবো যে কি কি খাবার দাবার এসেছে। ফার্স্টে কিছু ইনফরমেশন দিয়ে রাখি যেগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে আমি যেটা শেয়ার করতে চলেছি সেটার প্রাইস আজকে, যেহেতু আমি বলেছি যেটা নন ভেজ আমি শেয়ার করছি, নন ভেজ থালিটা শেয়ার করছি, তো এটার প্রাইস কিন্তু 349, মানে মানডে টু ফ্রাইডে 349, স্যাটারডে সানডে এটা কিন্তু 399 হয়ে যায়। টাইমিং হচ্ছে 1টা থেকে 5টা পর্যন্ত। আর তোমরা যদি এটা ভেজ নাও তো সেক্ষেত্রেও কিন্তু তোমরা 10টা আইটেম পাবে, আর যদি নন ভেজ নাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা 10টা আইটেমই পাবে। তো চলো, ইনফরমেশন মোটামুটি দিয়ে নিয়েছি, আর অ্যাম্বিয়েন্সটাও তোমাদেরকে মোটামুটি আমি দেখিয়ে নিয়েছি। তো অ্যাম্বিয়েন্সের সিম্পলের উপর আমার খুবই ভালো লেগেছে। চলো তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করা। তো নাও আমি সবার ফার্স্টে যেটা খাবো সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস। মানে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আজকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। তো এই ওয়েলকাম ড্রিঙ্কসটা কিন্তু একবারই, এটা কিন্তু আনলিমিটেড না, এটা কিন্তু ওয়ান টাইম। এটা মাথায় রেখে ওই জন্য একটু বাঁচিয়ে বাঁচিয়ে খেতে হবে। কোল্ড ড্রিঙ্কস আছে, তো এটা টেস্ট নতুন করে তোমাদেরকে আর কিছু বলার নেই। তো তোমরা সবাই জানো মোটামুটি টেস্ট কেমন। আর আমার এইসব খাবার দাবারের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের খুবই দরকার হয়। আর একটা ইন্টারেস্টিং জিনিস, এটা থালি রয়েছে সবই কিন্তু ওই ওয়েলকাম ড্রিঙ্কসটা ছাড়া। এখনো পর্যন্ত আমার কাছে যা রয়েছে, হ্যাঁ ডেজার্টটাও রয়েছে, এটা কিন্তু ওয়ান টাইম, আর বাকি কিন্তু সবই আনলিমিটেড। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে ফুচকা। এই হচ্ছে ফুচকা, এটাও কিন্তু আনলিমিটেড। যদিও আমরা জানি যে 8 থেকে 80 বয়সী সব মানুষদের ফুচকা খুবই পছন্দ। তো ফুচকা এখানে রয়েছে, সাথে কিন্তু এখানে জলও রয়েছে। মানে ফুচকা যে তুমি জল দিয়ে খাবে সেই জলও রয়েছে, সাথে কিন্তু একটা গন্ধরাজ লেবু রয়েছে আমি দেখতে পাচ্ছি, স্মেলও পাচ্ছি, আর ধনেপাতাও কিন্তু রয়েছে। তো হালকা একটু আমি যেটা দেখতে পাচ্ছি ফুচকার মধ্যে কিন্তু আলু রয়েছে, ছোলা দেওয়া রয়েছে, ধনেপাতা দেওয়া রয়েছে। আমি একটু জল দিলাম ফুচকার মধ্যে। তো চলো টেস্ট করা যাক। ফুচকা আমার খুবই পছন্দের একটা জিনিস, খুবই পছন্দের একটা জিনিস। বাট কোনো বুফে বা থালিতে এসে আমি ডেফিনেটলি প্রেফার করবো না যে পেট ভরে মানে আনলিমিটেড ফুচকা খাওয়ার। আর আমি এটা সাজেস্ট করবো তোমরাও প্রেফার করো না, কারণ আরো অনেক খাবার জিনিস রয়েছে ফুচকা ছাড়াও। তো ফুচকাটা মোটামুটি টেস্ট করার পরে আমি এখন যেটা খাবো সেটা হচ্ছে মোমো, মানে চিকেন মোমো। এখানে কিন্তু 2 পিস করে ওরা সার্ভ করেছে, বাট এটা কিন্তু অন টেবিল, ওরা কিন্তু অন টেবিলেই সার্ভ করবে। বাট এটা কিন্তু সবই আনলিমিটেড, তোমরা যেটা চাও যতক্ষণ ইচ্ছা খেতে পারো। তো চিকেন মোমোর মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, চিকেনের যে স্টাফিং আছে সেটা বেশ অনেকটাই রয়েছে, মানে মোমোর লেয়ারটা কিন্তু বেশ পাতলা লেয়ার ইউজ করা হয়েছে, আর ভালো একটা গন্ধ পাচ্ছি। মানে আমার মতো যারা মোমো লাভার হচ্ছে তাদের জন্য তো একদম দারুণ ব্যাপার। চলো টেস্ট করা যাক।
দারুণই টেস্ট। সত্যি কথা বলতে কি এরকম জায়গায় এরকম লেভেলের মানে এই প্রাইসে আমি এরকম লেভেলের মোমোর টেস্ট পাবো এটা আমি এক্সপেক্ট করিনি। বেশ ভালো লাগলো, মানে ইন্টারেস্টিং আর কি। তো এরপরে আমি যেই আইটেমটা খাবো সেটা হচ্ছে চিকেন টিক্কা। তো এটারও কিন্তু 2 পিস রয়েছে আমার প্লেটের মধ্যে, বাট এটাও কিন্তু আনলিমিটেড, তোমরা কিন্তু আবার রিপিট করতেই পারো। তো চলো চিকেন টিক্কা টেস্ট করা যাক। চিকেন কিন্তু সফট রয়েছে, আর এখানে কিন্তু আলাদা করে টমেটো কেচাপ ওরা দিয়ে দিয়েছে। আমি একটু টমেটো কেচাপ নিয়ে নিলাম, নাহলে একটু ফাঁকা ফাঁকা লাগছে। চিকেন টিক্কাটার মধ্যে বেশ ভালো মানে সফট রয়েছে, স্মোকি ফ্লেভার রয়েছে, ভালো লাগছে খেতে বেশ। চিকেনটা যে ফ্রেশ আছে একদম বোঝা যাচ্ছে চিকেনটা খেয়ে। এরপরে আমি ফিশের একটা আইটেম ট্রাই করব। তো এটা হচ্ছে গন্ধরাজ ফিশ চপ রয়েছে, এটাও কিন্তু আমার প্লেটে দুটো সার্ভ করা হয়েছে, বাট সবই কিন্তু আনলিমিটেড। আমি প্রত্যেকবার একই কথাই বলছি। তো এইটার মধ্যে যেটা বেশ মানে একদম পাতলা পাতলা রয়েছে, মানে বেশ ভালো, মানে এটা একদম ডিপ ফ্রাই রয়েছে বোঝা যাচ্ছে। চলো টেস্ট করা যাক। ক্রিসপিনেসটা জাস্ট ফাটাফাটি রয়েছে, মানে অনেকক্ষণ আগেই সার্ভ করেছে, ঠান্ডা হয়ে গেছে, বাট তাও ক্রিসপিনেসটা কিন্তু যথেষ্ট প্রেজেন্ট রয়েছে। দেখো আমি শুট করছিলাম তো আমার একটু টাইম লাগছে, এটা কোয়াইট ন্যাচারাল। তো ঠান্ডা আমি যে টেস্টটা পাচ্ছি তোমরা গরম গরম খেলে আরো ডেফিনেটলি বেশি টেস্ট পাবে। এখনো পর্যন্ত আমি যে কটা আইটেম ট্রাই করলাম, স্টার্টার আইটেমটা মোটামুটি আমার ডান। 3টে আইটেম ছিল ফুচকা ছাড়া, তিনটেই আমার খুব ভালো লেগেছে। যখন আমি নিজেও শুনি যে এই 299 বা 349 আনলিমিটেড এই সব ব্যাপারগুলো, তখন আমার হালকা একটু ডাউট ছিল যে আদৌ টেস্টটা কেমন হবে। বাট খাওয়ার পর আমি সিরিয়াসলি বলছি যে আমার এখন আর কোনো ডাউট নেই। এরপরে বাকিগুলো রয়েছে, বাকিগুলোর টেস্ট কেমন হবে খেয়েই বুঝতে পারবো। স্টিল নাও যে কটা খেয়েছি আমার খুবই ভালো লেগেছে টেস্ট। তো নেক্সট আমি মেন কোর্সে গেলাম, মানে মেন কোর্স ট্রাই করবো। এবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ভেজ নুডলস রয়েছে। তো ফার্স্ট আমি ভেজ নুডলস ট্রাই করবো, আর সাথে কিন্তু চিলি চিকেন রয়েছে, চিকেন কষা রয়েছে, সাথে কিন্তু পোলাও রয়েছে মেন কোর্সে। তো আমি কিন্তু একটু চিলি চিকেন যেটা রয়েছে সেটাই কিন্তু আমি ট্রাই করবো নুডলসের সাথে। যেহেতু আনলিমিটেড তো তোমাদেরকে কোয়ান্টিটি নিয়ে কিছু বলার নেই, তোমরা যতক্ষণ ইচ্ছা খেতে পারবে। বাট আমি সব জায়গায় একটাই কথা বলি যে খাবার নষ্ট করার থেকে যতটা পারবে ততটা খাওয়াই বেটার। তো আমি যে নুডলসটা আমি এখন খাবো সেটার মধ্যে দেখতে পাচ্ছি ভেজেস বেশ ভালো পরিমাণেই রয়েছে, আর যে নুডলসটা ইউজ করা হয়েছে নুডলসটা একটু মোটা মোটা এরকম নুডলস ইউজ করা হয়েছে। চলো টেস্ট করা যাক। একদম অথেন্টিক নুডলস যেরকম খেতে হয় এই খাবারগুলোর মধ্যে কিন্তু বেশ কম অয়েল রয়েছে, টেস্টটাও কিন্তু বেশ ব্যালেন্স টেস্ট রয়েছে, মানে বেশ ভালো আর কি। ঠিক আছে, তো তোমরা কিন্তু আবারও বলছি এটার সাথে আমি এটাকে পার্সোনালি চিলি চিকেন দিয়ে পেয়ার আপ করলাম। চিলি চিকেন যেটা রয়েছে, যে চিকেনটা রয়েছে এটা কিন্তু বেশ সফট রয়েছে, আর যে আউটার লেয়ারটা রয়েছে সেটা কিন্তু একদমই পাতলা আউটার লেয়ার রয়েছে। এখন আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মেন কোর্সের আরো একটা অপশন, মানে পোলাও ট্রাই করবো। সাথে কিন্তু ঝাল ঝাল চিকেন কষা রয়েছে, এরকম বাটিতে করে কিন্তু ওরা দিয়ে গেছে। তো বেশ এটা বেশ সাজিয়ে গুছিয়ে সার্ভ করেছে, বেশ ভালো লাগলো আমার দেখে। ওকে, নাও আমি যেটা খাচ্ছি সেটা হচ্ছে পোলাও। এখানে যে পোলাওটা ইউজ করা হয়েছে আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কাজু কিশমিশ রয়েছে, আর ভালো কিন্তু সাজিয়ে গুছিয়ে ওরা সার্ভ করেছে। আর যে চাল ইউজ করেছে লং গ্রেন চাল ইউজ করে কিন্তু পোলাওটা বানানো হয়েছে। চলো টেস্ট করা যাক। পোলাওটা গুড, বাট আই থিঙ্ক সো আরেকটু বেটার হতে পারতো। এর সাথে আমি যেটা পেয়ার আপ করবো সেটা হচ্ছে ঝাল ঝাল চিকেন কষা। তো আমি একটু গ্রেভি দিয়ে পোলাও নিয়ে চিকেন কষাটা বেশ ভালোই খেতে। চলো চিকেনটা খাওয়া যাক। আমি এখানে যতগুলো চিকেন আইটেম ট্রাই করলাম সবকটা খেয়ে বুঝতে পারলাম চিকেনটা খুব ফ্রেশ। ওভারঅল আমার চিকেন আইটেমটা বেশ ভালোই লেগেছে। চিলি চিকেনটা ভালো লেগেছে। দেন চিকেনের যে চিকেন টিক্কা ছিল সেটাও বেশ ভালো ছিল, আর চিকেন কষাটাও বেশ ভালো, একটু ঝাল ঝাল রয়েছে, বেশ ভালো। বাট এত কিছু আইটেম খাওয়ার পরে এই পোলাওটা আমার অন অ্যান অ্যাভারেজ লেগেছে, বাট বাকি যে কটা আইটেম ছিল সবকটা কিন্তু দারুণ লেগেছে। ওকে, নাও মোটামুটি খাওয়া দাওয়াটা আমার ডান। এরপরে আমি যেটা লাস্ট আইটেম খাবো সেটা হচ্ছে আইসক্রিম। তোমাকে আমি অলরেডি দেখিয়ে নিয়েছি, বাট আমার যেহেতু টাইম লেগেছে তো আইসক্রিমটা একটু গলে গেছে, কিছু করার নেই, দেয়ার হ্যাভ নো অপশন। তো চলো আইসক্রিমটা টেস্ট করা যাক। আইসক্রিমের উপরে একটা ছোট্ট সুন্দর গোল গোল গোলাপ জামুনও রয়েছে, দেখে বেশ ভালো লাগলো। ডেকোরেশনটা দারুণ, মানে এক কথায় ফাটাফাটি ছিল। আইসক্রিমের টেস্ট অ্যাজ ইউজুয়াল আইসক্রিমেরই মতো, খুবই ভালো খেতে লাগলো আমার। আমি এটা শেষ করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। ওকে, নাও খাওয়া দাওয়াটা আমার ডান। আমি এসেছি রেস্তোরাঁর বাইরে, তোমাদেরকে আমি জাস্ট বিলটা একটু দেখাবো। দেখো এই হচ্ছে পুরো বিলটা আমার, টোটাল পড়েছে 419। তো এখানে কিন্তু আমি তোমাদেরকে যেরকম বলেছিলাম যে প্রাইস রয়েছে, যেহেতু আজকে আমি সানডে ট্রাই করেছিলাম তো আমার 399ই পড়েছে।
আর এটার সাথে কিন্তু 5% জিএসটি অ্যাড হয়ে 419 পড়েছে। তো আমার ওভারঅল যে এক্সপিরিয়েন্স ছিল সেটা আমার বেশ ভালো লেগেছে। মোটামুটি আইটেমগুলো আমার মনে হয়েছিল যে আমার যে ডাউটগুলো ছিল মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আমার ওই একটা আইটেম যেটা আমার খুব একটা ভালো লাগেনি, অন অ্যান অ্যাভারেজ লেগেছে, সেটা হচ্ছে পোলাওটা। বাকি কিন্তু সব আইটেমই মোটামুটি আমার খুব ভালো লেগেছে। মোটামুটি তোমরা একবার এসে ট্রাই করতেই পারো। আর একটা ইনফরমেশন যেটা আমি দিয়ে রাখি, তোমরা হয়তো অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো যদি কোনো টাইম লিমিট আছে কিনা, টাইম লিমিট আছে কিনা। এখানে কিন্তু সেরকম কোনো টাইম লিমিট এখনো পর্যন্ত নেই, বাট এই আনলিমিটেড থালি যেটা রয়েছে এটা কিন্তু এখন চলবে বেশ কিছুদিন। আর নিউ ইয়ার থেকে কিন্তু এটা ডিনারেও অ্যাপ্লিকেবল হবে। তো আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেসের লিঙ্কটা আর ফোন নাম্বারটা আমি অবশ্যই করে দিয়ে দেবো। তো তোমরা আসার আগে ডেফিনেটলি কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই করে কিন্তু ব্লগটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সুন্দর একটা নেক্সট কন্টেন্টে। নাও টাটা।